আহ, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকের উইকলি অ্যানালাইসিসের ভিডিওতে আবারও শুরু করলাম উইকলি অ্যানালাইসিসের ভিডিও। সো দেখা যাক কতটুকু কভার করতে পারি। আমরা এর আগের সপ্তাহে যে অ্যানালাইসিসটা করছিলাম সেটা হচ্ছে যে আমাদের এইখানে ছিল ক্যান্ডেল, আমাদের এর আগের সপ্তাহে এখানে ক্যান্ডেল ক্লোজিং হয়েছে। এই যে এখানে ক্লোজিং ছিল, আমরা এখানে একটা প্রিডিকশন করছিলাম যে মার্কেট কিছুটা রেঞ্জ বাউন্স কইরা উপরে যাইতে পারে, এরকম একটা আইডিয়া আমরা রাখছিলাম মার্কেটের কাছে। কিন্তু মার্কেট তো সব সময় এক্সপেকটেশন অনুযায়ী চলবে না, তবে আমি কিন্তু বলে দিছিলাম যে কিভাবে কোন কোন ক্রাইটেরিয়া মার্কেট ফলো করতে পারে এবং কোন কোন ক্রাইটেরিয়া অনুযায়ী মার্কেট ও নিজেরাই শিফট করতে পারে। আমি কিন্তু বারবারই বলে দিছি যে মার্কেট আমি তো নিজে তৈরি করি না যে মার্কেট আমার কথা মতো চলবে, বুঝেন নাই? তবে আমি বলতে পারি যে মার্কেট কোন কোন ক্রাইটেরিয়া তৈরি করলে আমি কোন ডাইরেকশনে যাইতে পারবো। মার্কেট যে আমি এখানে বলে দিয়েছিলাম যে এই ক্যান্ডেলের উপরে, ঠিক আছে, এই ক্যান্ডেলের উপরে যদি এরকম টাইপের কোনোটা ক্যান্ডেল তৈরি করে, এরকম টাইপ, হ্যাঁ এরকম টাইপের কোনো ক্যান্ডেল তৈরি করে বা মানে স্প্যানিং টপ মানে ডুজি যেরকম যেরকম টাইপের, মানে এর নিচে ক্লোজিং দেওয়া লাগতো। এক কথায় যদি আমি বলি যে এর নিচে ক্লোজিং দেওয়া লাগতো, যদি এরকম কোনো ক্যান্ডেল ক্লোজিং দেয় তাহলে আমরা এখান থেকে কিছু সেল দেখতে পাবো। আর সেলও আমরা দেখতে পাইছি মাসাল্লাহ। 2-3 দিন সেল আইছে টানা, তার পরের দিন বুলিশ আইছে। এখন এখন মার্কেট এমন একটা ডাইরেকশনে আছে যে কোন দিকে যাবে এটা বলা যাচ্ছে না। 1-2 দিন না যাওয়ার পরে মানে রানিং মার্কেট কারেন্ট প্রাইস, হ্যাঁ, যতক্ষণ না দেখা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না যে মার্কেট এই ডাইরেকশনে যাইতে পারে আর এই হইতে পারে। যেহেতু মার্কেট একটা ডেইলি টাইম ফ্রেমে যে ডেইলি টাইম ফ্রেমে যে রিভার্সটা তৈরি করছে মার্কেট, এটা কিন্তু একটা রিভার্স, ঠিক আছে, এটা কিন্তু একটা রিভার্স। সো এই যে রিভার্সটা তৈরি করছে মার্কেট, সেটারে কিন্তু মার্কেট রেক্সপেক্টও করতেছে, ঠিক আছে। রেক্সপেক্ট করতেছে কেন? রেক্সপেক্ট করতেছে কেন বললাম যে কেন রেক্সপেক্ট করতেছে, কারণ মার্কেট এখানে কিন্তু ডুজি তৈরি করছে। এই যে এখানে একটা ডুজি তৈরি করছে, স্প্যানিং টপ বলে ক্যান্ডেল, তো নামের দিকে যায় না, যেটা সহজভাবে বোঝা যায় ওইভাবে এক্সপ্লেন করা ট্রাই করব। সেটা হচ্ছে রিভার্সের পরে মার্কেট যদি নিচে যাওয়ার থাকতো তাহলে ওকে কন্টিনিউয়াসলি নিচে যাইতো। ও কেন এখান থেকে বুলিশ প্রেশার পাইছে, ঠিক আছে। আমাদের ডেইলি টাইম ফ্রেমে অলরেডি রিভার্স দেখাইছে, আর আমি মান্থলি ক্যান্ডেলে একটা কথা বলে দিছি যে খুবই রেয়ার কেসে একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে এই ক্যান্ডেলের লো নিতে পারে। আমি বলে দিছিলাম যে এই ক্যান্ডেলের লো নিতে পারে, এই যে এই ক্যান্ডেলের লো নিতে পারে যদি বাইসেস নেয়ও, হ্যাঁ, তাও কিন্তু আমার ডাইরেকশন থাকবে বুলিশের। যেহেতু হায়ার টাইম ফ্রেমগুলো সবগুলারে কনফার্মেশন দিছে, ডেইলি টাইম ফ্রেম কনফার্মেশন দিছে, উইকলি টাইম ফ্রেম এখনও দেরি দেরি করতেছে। যদি যদি এর লিকুইডিটি নিতে আসে মার্কেট, তাহলে ধরে নেবেন যে উইকলি টাইম ফ্রেমে মার্কেট রিভার্স করতে চাচ্ছে, ঠিক আছে। যদি এই ক্যান্ডেলটা যদি এর নিচে লিকুইডিটি নিতে আসে তাহলে উইকলি টাইম ফ্রেমে একটা রিভার্স তৈরি করতে যাচ্ছে মার্কেট। এটা করতে পারে, এটা স্বাভাবিক, ঠিক আছে। মার্কেটের ফুয়েল হচ্ছে লিকুইডিটি, সো লিকুইডিটি নিবে, এটাই স্বাভাবিক। এই যে এখান থেকে মার্কেট একটা রিভার্স রিভার্স সিমটম তৈরি করতে চাচ্ছে, যেটারে আমি বলতেছিলাম যে মার্কেট অলরেডি এটা ট্রাই করছে। এখান থেকে যদি বুলিশ প্রেশার আসে তাও ভালো, যদি বুলিশ পরবর্তী ক্যান্ডেল যদি বুলিশে ক্লোজিং দেয় খুবই ভালো হবে। কেন বলতেছি, তখন পুরো কনফার্ম হয়ে যাবে যে উইকলি টাইম ফ্রেমের রিভার্স শুরু হয়ে গেছে, এরকম একটা কনফিডেন্স আমরা পাইতে পারি। দেখা যাচ্ছে পরবর্তী দিনে পরবর্তী সপ্তাহে ক্যান্ডেল কি হইতে পারে জানেন? খুব বেশি হলে এই লো লিকুইডিটিটা নিতে পারে, হ্যাঁ, যেহেতু পসিবিলিটি আছে লো লিকুইডিটি নেওয়ার, কারণ এই সপ্তাহে মার্কেট এর হাই লিকুইডিটি নিয়ে নিচে ক্লোজিং দিছে।
তো মার্কেটের পরবর্তী টার্গেট থাকবে এই লো লিকুইডিটি। যদি এই লো লিকুইডিটি নিয়ে যদি ওরে বুলিশে যাওয়ার থাকে, একটা কথা এখানে আমি বলে নিই, যদি মার্কেট এর নিচে আসে তাহলে কিন্তু লোয়ার টাইম ফ্রেমে 1 ঘন্টায় বলেন অ্যান্ড 30 মিনিট 2 ঘন্টার টাইম ফ্রেমগুলোতে ট্রেন লাইন কিন্তু নিচের দিকে ব্রেকআউট হবে। হ্যাঁ, তবে আমি হায়ার টাইম ফ্রেম অনুযায়ী চলবো। আমি যেটা দেখতেছি মার্কেট এর নিচের এই লো লিকুইডিটিটা নেওয়ার জন্য নিচে আসতে পারে, সেটার পসিবিলিটি আছে। এখন যে ডার্নিং মার্কেট আমাকে যে ডাটা দেখাচ্ছে, যদি ওপেনিং হয় এখানে তাহলে তো এই ডাটা কাজ করবে না, বুঝেন নাই? ওপেনিং হয় যদি এমন জায়গায় গ্যাপ আপ ওপেনিং হয় তাহলে সেটা তো আমার দোষ না কোনো, বুঝেন নাই? মার্কেট যে মার্কেট হচ্ছে মার্কেট আমার ইচ্ছা মতো চলবে এমন কোনো কথা নাই, মার্কেট মার্কেটের নিয়মে চলে, ঠিক আছে? সো মার্কেট যদি এখান থেকে ওপেনিং হয় তাহলে তো ট্রেন লাইন টেন সব কিছু ব্রেক করা হয়ে গেল। হয়তো খুব বেশি হলে কি হবে, এখান থেকে গ্যাপটা ফিল করবে, ফিল করে মার্কেট পুশ দিবে আপসাইডে, এটা হইতে পারে, স্বাভাবিক। কিন্তু আমি এখানে যেটা এক্সপেকটেশন রাখতেছি সেটা হচ্ছে এখান থেকে যদি কোনো ক্যান্ডেল ওপেনিং হয়, ওপেনিং হইয়া কি করবে, নিচের লিকুইডিটি নিতে পারে, এই পুরো উইকলি ক্যান্ডেলের কথা বলতেছি আমি, এর নিচের লিকুইডিটি নিতে পারে অ্যান্ড উপরে এসে ক্লোজিং দিতে পারে, তাহলে পুরা রিভার্সও কনফার্ম হয়ে যাবে আমাদের উইকলি টাইম ফ্রেমে। আমরা ডেইলি টাইম ফ্রেম দেখলাম, মান্থলি টাইম ফ্রেম দেখলাম, আমরা 4 ঘন্টাটাকে একটু দেখি। 4 ঘন্টা যেটা বলতেছে সেটা হচ্ছে 4 ঘন্টায় অলরেডি যেটা বলতেছে যে আমি বুলিশে এখন শিফট আছি আপাতত, আমি এখন বুলিশ সাইডে আসি। আমাদের 4 ঘন্টা যেটা বলতেছে যে আমরা এখন বুলিশ সাইডে, এখান থেকে যে এন্ট্রিটা প্ল্যান করা হবে ওটা হবে বুলিশ সাইডে। 4 ঘন্টা আমাদের এই সিমটম দেখাচ্ছে। এখন যদি গ্যাপ আপ গ্যাপ ডাউনের ফলে দেখা যাচ্ছে যে গ্যাপ ডাউন দিয়ে এখানে ওপেনিং হয়েছে মার্কেট, তাহলে তো মার্কেট অবভিয়াসলি নিচের দিকে যাওয়ার কিছুটা পসিবিলিটি থাকবে, তাই না? মার্কেট সো ডাইনামিক, ঠিক আছে? মার্কেট ডাইনামিকভাবে মুভ করে, সো মুভ করতেই পারে, এটা স্বাভাবিক। আর আমাদেরকে এটা মেনে নিয়েই ট্রেডিংয়ের জগতে থাকতে হবে। তো এইখানে মার্কেটের কয়েক একটা দুইটা মানে এক ডেইলি ক্যান্ডেল একদিন বা 2 দিনের ক্যান্ডেল না দেখা পর্যন্ত যদি এটারে স্ট্রংলি ব্রেকআউট করে আমার পুরো কনফার্মেশন আমি পেয়ে যাব, তখন এখান থেকে কিন্তু একটা এন্ট্রি হয়। এখানে অলরেডি রিভার্সের সিমটম দেখাইছে মার্কেট, অলরেডি দেখাইছে, এখানে হাইডে ব্রেকআউট করছে, পুরো কনফার্মেশন আছে এখানে। 4 ঘন্টায় পুরো কনফার্মেশন আছে বুলিশ সাইডে যাওয়ার জন্য, ঠিক আছে? বুলিশ সাইডে পাম্পিং করার জন্য পুরো কনফার্মেশন আছে। এখানে দেখেন আইসে, তবে তো আরও নিচে যাওয়ার কথা ছিল কিন্তু যায় না। এখান থেকে মার্কেট ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন করছে, ইনগালফিং করছে, নর্মাল ইনগালফিং, ঠিক আছে? এখান থেকে আমি আপাতত যেটা দেখতেছি বুলিশ সাইডে সম্ভাবনা বেশি দেখতেছি, সেল সাইড একটু কম দেখতেছি, কিন্তু থাকবে। প্ল্যান এ যেমন রাখতে হয় প্ল্যান বিও রাখতে হয়, তবে সম্ভাবনা একদিক থেকে বেশি থাকে একদিকে কম। আমি এর সম্ভাবনা বেশি দেখতেছি, তার মানে বুলিশ সাইডে যাওয়ার সম্ভাবনা বেশি দেখতেছি, সেল সাইডে যাওয়ার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে? আমাদের মার্কেটে রিসেন্ট যে ডাটাটা দেখাচ্ছে ওই ডাটা অনুযায়ী পরবর্তী যে ডাটা চেঞ্জ করলে সেটা তো আমার কোনো দোষ নাই। 1 ঘন্টার টাইম ফ্রেমও আমাদেরকে বুলিশ সিমটম দেখাইছে, দেখা দিয়া তারপরে ক্লোজিং দিয়েছে। এখন গ্যাপ আপ ওপেনিংয়ের ফলে যে কী হবে এটা আমি বলতে পারতাছি না, যেহেতু দেশের অবস্থা, মধ্যপ্রাচ্যের অবস্থা খুব একটা ভালো না, আবারও যুদ্ধ লেগে গেছে, সো সব বিষয় নিয়ে একটু ক্রাইসিসের ভিতরে আছে, ঠিক আছে? আমাদের 1 ঘন্টার টাইম ফ্রেম আমাদেরকে যেটা বলতেছে রিসেন্ট যে ট্রেন লাইনটারে ফলো করতেছিল ওটারে ব্রেকআউট করছে, ডাবল ব্রেকআউট। আমরা এখান থেকে বুলিশ দেখব কোন ক্যান্ডেলের পরে, যদি এখানে ব্রেকআউটও দেয় একটা পসিবিলিটি থাকবে ও এই জোনে আসবে, এই জোনে আমি একটু ড্রই করি, একটা পসিবিলিটি থাকবে এই জোনে আসবে, আর দ্বিতীয় পসিবিলিটি থাকবে এই জোনে আসবে। পুরোটা ক্যান্ডেল আমি একটু ছোট করে দিলাম। আর লাস্ট যে অপশানটা হইতে পারে সেটা হচ্ছে যদি সুইপ করার ইচ্ছা থাকে তাহলে এর নিচ থেকে লিকুইডিটি নিয়ে তারপরে বুলিশ সাইডে পুশ করবে। আর যদি এর নিচে কোনো ক্যান্ডেল ক্লোজিং দেয়, এর নিচে যদি কোনো ক্যান্ডেল ক্লোজিং দেয় তাহলে মার্কেট আমরা সেল দেখতে পারবো বেশি, ঠিক আছে? সেলের সম্ভাবনা তখন বেড়ে যাবে। মার্কেট যে রিসেন্ট যে ট্রেন্ডটা ফলো করতেছিল ওটারই ফলো করবে অ্যান্ড মার্কেট সেল সাইডে পুশ দিবে, কিন্তু ওটার সম্ভাবনা আমি যেটা দেখতেছি খুবই কম।
সো সব মিলায়া আমরা কিছু জোন টোন একটু দেখায় দিই, যেন আপনাদের পরবর্তী আইডিয়াগুলো করতে খুবই সুবিধা হয়। আমরা যদি মার্কেট উপরে আসে তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো কাজ করতে পারে এই একটা জোন। এই জোনগুলোর ছোট টাইম ফ্রেমে গেলে আরো মডিফাই করা পসিবল। হ্যাঁ, সো আমি যাচ্ছি না এখন আপাতত। এই যে মেজারমেন্ট করলে করলে করতে করতে এরম ছোট করা যায়, জোন অনেক ছোট করা যায়, পসিবল। এগুলো কিন্তু অনেক পিপসের জোন, হ্যাঁ, এত বড় স্টপ লস তো দেওয়া যায় না, যেহেতু খুবই রিস্কি সাইট। সো এত বড় স্টপ লস দেওয়া তো সম্ভব না, ঠিক আছে। তবে জোন কিন্তু আমার যেটা মেইন জোন সেটা কিন্তু থাকবেই। হুম, মেইন জোন যেটা সেটা কিন্তু থাকবেই। 1 আওয়ার টাইম ফ্রেমের ক্যান্ডেল ইনগালফিং এগুলো হচ্ছে মেইন জোন, ঠিক আছে। একটা খুবই ডিপলি নলেজের বিষয়, তবুও ওপেনলি বলে দিলাম। আপনারা একটু ব্যাক টেস্টিং করে দেখেন। আমি যে বললাম যে 4 ঘন্টা 1 ঘন্টা ইনগালফিং গুলোরে মার্কেট প্রতিনিয়ত এক্সপেক্ট করে, একটু ব্যাক টেস্টিং করে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কেন বলছি, ঠিক আছে। আমার ব্যাক টেস্টিং করা আছে, সো যদি দেখাই, দেখালে হিউজ দেখাইতে পারবো, ইনশাল্লাহ হিউজ দেখাইতে পারবো। এটা হচ্ছে নর্মাল ইনগালফিং। আমার কাছে ইনগালফিং হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে নর্মাল ইনগালফিং আর একটা হচ্ছে অ্যাবনর্মাল ইনগালফিং। অ্যাবনর্মাল বলতে ওই নর্মালের কথা আমি বলি নাই, আমি যেটা বলছি সেটা হচ্ছে একটা হচ্ছে সিম্পল ইনগালফিং আর একটা হচ্ছে মাল্টিপল ক্যান্ডেল ইনগালফিং করে। যেরকম এই যে মাল্টিপল ক্যান্ডেল হয়েছে, এখানে পুরাটারে ইনগালফিং করছে, এই হচ্ছে ইনগালফিং ক্যান্ডেল, ঠিক আছে। এখন যেহেতু 4 ঘন্টার একটা ক্যান্ডেল অনেক বড় পিপস হতে, এগুলো নিচে লোয়ার টাইম ফ্রেমে যাইতে 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 অনেক মেজারমেন্ট করা যায়, অনেক ছোট করা যায়। যেহেতু আমাদেরকে এটা মাথায় রাখতে হয় যে আমাদের থাকে, আমাদের জোনটা বড় থাকে, কিন্তু এর ভেতরে থেকে মেন পয়েন্ট হচ্ছে এটা, হ্যাঁ, এরকম একটা ইন্ডিকেশন সবসময় থাকে মাথার ভিতরে। সো আমরা এখনকার উইকলি অ্যানালাইসিসে যেটা দেখতেছি সেটা হচ্ছে এগুলো কেটে দেই, এত ইবিজিবি করে লাভ নাই, আমার মেন জোনগুলো তো সব দেওয়াই আছে, হ্যাঁ। এগুলো রানিং মার্কেট অনুযায়ী আমি কাজ করি এখন আপাতত, যেরকম রানিং মার্কেট আমি দেখতে আসছি, এখন তো রানিং না মার্কেট, সো রানিং অনুযায়ী সবগুলো ড্র করা পড়ে হিসেবে। এখন আপাতত আমি কিছু ড্র করতেছি না। এই দেখেন রানিং মার্কেটে যেটা মার্কেট ফলো করছে সেটা হচ্ছে এই যে ইনগালফিং, খুবই ভ্যালিড এরিয়া, পরবর্তীতে এখানে এসে আবার এক্সপেক্ট করতে পারে। ইনগালফিং খুবই মারাত্মক এক ক্যান্ডেল, ঠিক আছে। এই কনসেপ্টটা খুবই মারাত্মক একটা কনসেপ্ট। কেউ যদি বলে যে এটা কাজ করে না, আমি বলবো প্র্যাকটিসই করে না। আমার এটা হিউজ ব্যাক টেস্টিং করছি আমি, আমি আমার এর ভিতর ভালোই কনফিডেন্স আছে যে মার্কেট কি করতে পারে। এখন আমরা একটু উপরের টাইম ফ্রেমে যাই, জোনগুলোর একটু দেখি মডিফাইটাই করা লাগে কি। আমার যে জোনগুলা, এই যে সিম্পল যে জোনগুলারে মার্কেট যেভাবে ফলো করছে একটু দেখেন, খালি একটু দেখাই। আমি এইসব জোনগুলো কিন্তু আমার অনেক আগে দেওয়া, প্রায় এই সপ্তাহ, এছাড়া 2 সপ্তাহ আগে, অর্থাৎ 14 দিন আগে এইসব জোনগুলো আমি নতুনভাবে ড্র করছিলাম, আমি ওই ভিডিওতে সবগুলো জোন দিয়ে দিছি। আর এখন মার্কেটের রিসেন্ট মার্কেটের অবস্থা হচ্ছে এই যে মার্কেট এখান থেকে আসছে, ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন, রিভার্সাল কনফার্মেশন, এখান থেকে বুলিশ পাম্পে, বুলিশ সাইডে পুশ করছে, এটা হচ্ছে ইনগালফিং, কি বেয়ারিশ ইনগালফিং, সেম ওইখান থেকে ট্যাপ করে সেলিং পোস্ট, পরবর্তীতে গেছে ট্রেন লাইন ব্রেক করছিল, রিসেন্ট যে ট্রেন লাইন ছিল ওটারে ব্রেক করছিল, ওটারে ফেক ব্রেকআউট হিসেবে ধরা হয়েছে। 2 ঘন্টায় গেলে দেখা যাবে এটা একটা উইক ছিল, হ্যাঁ, এটা লম্বা একটা উইক। 2 ঘন্টায় চলেন একটু গিয়ে দেখাই, বাঙালি জাতি তো বিশ্বাস করবে না। এই দেখেন 2 ঘন্টায় লম্বা একটা উইক ছিল যেটারে ফল ব্রেকআউট করছে। হুম,
সো জোনগুলারে আবার একটু দেখায় দিই, আর আমি জোনগুলো দেখানোর পরে একটু এই বিষয় নিয়ে আলোচনা করব। এই দেখেন এসব জোনগুলো কিন্তু আমি দিয়ে রাখছিলাম, হ্যাঁ, এটারই কিন্তু ওয়ার্ক করে নাই, যেহেতু মার্কেট যে জোনে ও যে জোনটার নিয়ে কাজ করতে চাই ওই জোনটা কি করবে জানেন, আগে এসে এক্সপেক্ট করবে, ক্যান্ডেলটার ইজেকশন বানাবে, মার্কেট ওখানে মাল্টিপল ক্যান্ডেল তৈরি করবে। হুম। সো সমস্ত ক্রাইটেরিয়া দেখলে বোঝা যায় যে মার্কেট এই এরিয়া থেকে এক্সপেক্ট করছে এবং এক্সপেক্ট করতে চাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু আমি দেয়া রাখি নাই। এই জোনটারে আমি দেয়া রাখি নাই, কিন্তু আমি কিন্তু পরবর্তীতে আমি এটা ড্র করে দিয়েছিলাম যে এটা একটু নজরে রাখেন আপনারা। হ্যাঁ, তারপরে আমরা দেখি, আমি জোনের প্রাইসগুলো একটু দিয়ে দিই। আমি জোন আপাতত এডিট করতেছি না, কারণ এখন এডিটের সময় আসে নাই। মার্কেট হিউজ আমার কত জন ড্র করা আছে ব্যাক সাইডে। যাদের প্রয়োজন আছে জোনগুলার তারা একটু নিয়ে নিয়েন। এই যে জোনগুলারে একটু ভিডিওটা পজ কইরা হইলেও একটু কালেক্ট কইরা নিয়েন, খুবই ইম্পর্ট্যান্ট, খুবই কার্যকরী জোন আমি মনে করি। আর তার প্রমাণ তো আছেই, সামনাসামনি আছে প্রমাণ জোনগুলারে কিভাবে এক্সপেক্ট করে মার্কেট। কিন্তু আমি এখন এডিট করছি, আমি এখন তো এডিট করি নাই, তো আমার ড্র করাই ছিল। এখানে দেখেন স্টেক এরিয়া বানাইছে, ব্রেকআউট করছে, মানে ওপেনিং এর টাইমে মার্কেট একটু তাফালিং করে, হ্যাঁ, ওপেনিং এর টাইমে একটু তাফালিং করে মার্কেট, যার কারণে মার্কেট ত্রিং ব্রিং করে উপরে চলে গেছে। পরে এসে আবার টিকিট এক্সপেক্ট করে সেল সাইডে পুশ দিছে, পরবর্তীতে এখান থেকে ফল ব্রেকআউট দেখাইছে, এর হায়ার লিকুইডিটি নিছে, সেল সাইডে পুশ। সো অনেক ক্রাইটেরিয়া আছে, সো আস্তে ধীরে সবগুলোই হবে ইনশাল্লাহ। সো প্রাইস তো দেখাই দিলাম আপনাদের। আমার মেজর যে টাইম ফ্রেমগুলো আছে সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমার মেজর লেভেল। আমার পরবর্তী টার্গেট আছে এটা, এই আমাদের পরবর্তী যে বাধা আছে সেটা হচ্ছে এইখানে একটা বাধা আছে, এটা হইতে পারে আমাদের একটা বাধা। দ্বিতীয় বাধা এটা হইতে পারে, এটা হবে আমাদের দ্বিতীয় বাধা। যেহেতু এটা মেজর লেভেল যার কারণে বলতেছি যে এটা একটা বড় বাধা ক্রিয়েট করতে পারে। আর সবচেয়ে বড় বাধা হবে এইখানে, এই ব্লু হরিজন্টাল যে ড্রটা ড্র করছি ওইটাই হবে হচ্ছে আমাদের পুরো বাধা, কারণ ওটা হচ্ছে উইকলি ক্যান্ডেল না, মনে হয় মান্থলি ক্যান্ডেল। দাঁড়াও আমি একটু দেখে নিই, অনেক আগে ড্র করছি তো এই জন্য খেয়াল নাই। ও আইসি, এর সাপোর্ট উইল বিকাম রেজিস্ট্যান্সে, না না না, এখানে ওটা না, এটা হচ্ছে উইকলি টাইম ফ্রেমে, সরি, উইকলি টাইম ফ্রেমে। উইকলি টাইম ফ্রেমে হাই, যেটা পরবর্তীকে প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটি নিচে খুবই স্ট্রং, খুবই স্ট্রং। এই যে নিচে যে সাইড পোস্টটা আসছে, এই জায়গার কারণে মার্কেট এত দূর আসছে, ঠিক আছে। সো ওইটা তো খুবই স্ট্রং হবে, তাই না? অবশ্যই স্ট্রং হবে। সো যাদের জোন লাগবে, আমাদের এটা হচ্ছে আমার মেজর জোন। এগুলো হচ্ছে হায়ার টাইম ফ্রেমের সাথে কানেক্টেড ডিরেক্টলি, আর ডিরেক্টলি ডেইলি টাইম ফ্রেমের সাথে কানেক্টেড। এখানে প্রায় কত টাইম ফ্রেমের জোন আছে জানেন? আমি একটু ড্র করি। এখানে অ্যাকচুয়ালিটিতে এখানে, আরে ভাই এখানে তো নাই, দাঁড়ান এটা দিয়ে একটু ড্র করে দেখি, দেখে যাক কি বলে। এখানে প্রায় ডাটা আছে আমার 346 দিনের ডাটা আছে, তার মানে পুরো এক বছরের। হুম, পুরা এক বছরে যে পিছনের যে ডাটা আছে ওই ডাটা অনুযায়ী আমার মেজর লেভেলগুলো যে ড্র করা। সো প্রত্যেকটা লেভেলে কিভাবে কাজ করবে সেটা তো আমার বলা লাগবে না আসলে, বুঝছেন? যাদের মাথায় ঘেনু আছে ওরা অবশ্যই বুঝে নেবে বিষয়টা। তো সব শেষে ভিডিও সামারি হচ্ছে, মার্কেট আপাতত কোনো সিগন্যাল দিচ্ছে না, তবে হাই পসিবিলিটি আছে মার্কেট বুলিশ সাইডে পুশ দিতে পারে, যেহেতু মার্কেট অলরেডি সেলে পুলিশ পুলিশ সাইডে রিভার্স করবে এরকম একটা সিনটম মার্কেট রেডি করে রাখছে। আর এখান থেকে অ্যাকচুয়াল
লেভেল থেকে মার্কেট আর ইনগালফিং করছে। পরবর্তী ক্যান্ডেল আমরা আশা করতেছি যে ডেইলি ক্যান্ডেল পরবর্তী এখান থেকে যদি একটা বুলিশ ক্যান্ডেল আসে তাহলে আমাদের টার্গেট বাই টার্গেট মার্কেট ফিল আপ করবে। ওকে, অ্যান্ড একটা ফান্ডামেন্টাল ইস্যু আছে কিছু, সে বিষয় নিয়ে একটু কথা বলি। যে ক্র্যাশ ফায়ার, যুদ্ধবিরতি যে সম্ভাবনাটা ছিল, যে চুক্তি করা হয়েছিল, ওই চুক্তি কিন্তু ক্যান্সেল বা বাতিল হয়ে গেছে। ওই চুক্তি বাতিল হয়ে গেছে এবং দুইটা দেশের ভিতরে আবারও হামলা শুরু হয়েছে। হুম আজকে মনে হয়, আজকে না কালকে, কালকে কালকে ইরানের 140টা জায়গায়, 140টা মেবি 140টা জায়গায় হামলা করছে। কারা? আমেরিকা। আমেরিকা 140টা স্থাপনায় হামলা করছে, অ্যান্ড ইরান হামলা করছে ওর আশেপাশে যে ইগুলো আছে, কি বলে ওটারে, যাই হোক, ওদের যে ঘাঁটিগুলো আছে, আমেরিকান যে ঘাঁটি তৈরি করে যে বিভিন্ন দেশে, ওই দেশগুলোর ঘাঁটিতে আক্রমণ করছে। আরও বিভিন্ন, মানে পুরো একটা সিচুয়েশন তৈরি করছে, ভয় ভয় একটা সিচুয়েশন তৈরি করছে পুরো অর্থনীতি বাজারে। এগুলো তৈরি করে, মানে যুদ্ধ করে কিসের জন্য জানেন? যুদ্ধ করে মার্কেটে ম্যানিপুলেশন করার জন্য। মার্কেটে ম্যানিপুলেশন করার জন্য। কারণ এমনি স্বাভাবিক অবস্থায় কোনো দেশ ম্যানিপুলেশন করতে পারে না কোনো কারেন্সি, কোনো অর্থনীতি বা কোনো যাই বলেন না কেন, ঠিক আছে? কোনো অবস্থাতেই তারা ম্যানিপুলেশন করতে পারে না, কারণ এরও আইন আছে। ম্যানিপুলেশন করা কিন্তু অপরাধ। হুম এটা একটা আইনত অপরাধ। সো ওটা মানুষের নজরে চলে আসে, যার কারণে এরা যুদ্ধের একটা সিচুয়েশন তৈরি করে। হুম বিভিন্ন যুদ্ধের সিচুয়েশন তৈরি করার পরে মার্কেটে হিউজ ম্যানিপুলেশন করে। ম্যানিপুলেশন করার পরে কি হয়? ওই দোষটা কোথায় আসে? যে যুদ্ধের কারণে এই অবস্থা হয়েছে। আসলে কিন্তু যুদ্ধটা ওরাই বাধায়, ওরাই ম্যানিপুলেশন করে, সব হচ্ছে টাকা কামানোর ধান্দা। হ্যাঁ, এটা হচ্ছে যুদ্ধ করলে টাকা কামায়, এরকম একটা ফান্ডা। তো যার টাকা ইনকাম করার ঝোঁক থাকে সে তো অবশ্যই যুদ্ধ করবে। আরে যুদ্ধ করলে তো টাকা পয়সা আসে, তো যুদ্ধ কেন করব না, ঠিক আছে? এরকম একটা ফান্ডা চলে আসে। তো সবার সবশেষে এটাই বলবো যে আপনারা একটু নিউজের দিকে একটু নজর রাখবেন। দেখা যাচ্ছে যে আমেরিকার ইন্টারেস্ট রেট, এইসব বিষয়গুলো একটু নজরে রাখবেন। আহ, তারপর হচ্ছে এখন যে চেয়ারপারসন হয়েছে ওয়াশ, একে একটু নজরে রাখবেন। কেন রাখবেন? কারণ ওর কথাতে মার্কেটের হিউজ পরিবর্তন আসতে পারে। একটু অর্ধেক পরিবর্তন আসবে না, হিউজ পরিবর্তন আসবে। দেখা যাচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, মার্কেট আপ ট্রেন্ড হয়ে যেতে পারে, মার্কেট আপ ট্রেন্ডে আছে, মার্কেট ডাউন ট্রেন্ড হয়ে যেতে, আর হায়ার টাইম ফ্রেম সহ, ঠিক আছে? কারণ ও ডিসাইড করে, ওর কমিউনিটি, ওর টিম ডিসাইড করে যে আমেরিকার ডলার কি ইন্টারেস্ট রেট বাড়াবে নাকি কমাবে। ইনফ্লেশন বাড়ছে নাকি কমছে, সিপিআই বাড়ছে নাকি কমছে, তারপর নন ফার্ম এমপ্লয়মেন্ট রেট বাড়ছে নাকি বাড়াবে নাকি বাড়ছে নাকি কমছে, তারপর ওর ইকোনমিক স্ট্রং কিনা। এটা যদি দুর্বলও হয়, যদি ওর ইকোনমিক স্ট্রং থেকে, তাও কিন্তু আমেরিকা শক্তিশালী। এখন আমাদের ডলার ইন্ডেক্স কি বলতেছে একটু দেখি। ডলার ইন্ডেক্স, এইটা ডলার ইন্ডেক্স এখন আছে 16তে। হুম কি ডলার ইন্ডেক্স না, তাই তো কই বেটা, মাই মিস্টেক। ডলার ইন্ডেক্স না, এটা হচ্ছে ভোলারিটি ইন্ডেক্স। হ্যাঁ, ভোলারিটি ইন্ডেক্স এখন মার্কেটে কি অবস্থায় আছে জানেন? মানে পুরা ট্রেডিং, যারা ট্রেডিং জগতে আছে, ওরা কি কি দেখতেছে মার্কেটে, ওরা কি আতঙ্কে আছে? আমি এটা মাঝে একটা ভিডিওতে বলছিলাম মনে হয়, যে ওরা কি দেখে, ওরা দেখে যে মার্কেটে কি সবাই কি আতঙ্কে আছে, নাকি সবাই আগ্রহী আছে রিস্ক নিতে। রিস্ক নিতে বলতে, হ্যাঁ, রিস্ক নিতে বলতে মার্কেট, ওই যে ক্রিপ্টো কারেন্সি বলেন, তারপর কারেন্সি পেয়ার বলেন, এগুলো তো রিস্ক, তাই না? যখন তখন যুদ্ধের সিচুয়েশনের কারণে যে কোনো কিছু হইতে পারে। সো সেই খাতিরে একটা রিস্ক থেকে যায়। হুম
দেখা যাচ্ছে ক্রিপ্টোকারেন্সি থেকে টাকা পয়সা নাই করে দিল। তো এখানে একটা রিস্ক থেকে যায়। যুদ্ধের সিচুয়েশন যখন তৈরি হয় তখন মানুষ কি করে, গোল্ডে টাকা টাকা শুরু করে, কারণ ওরা জানে যে গোল্ডের দাম কখনো কমবে না। হুম, গোল্ডের দাম কখনো কমবে না, গোল্ডের দাম বাড়তেই থাকবে। সো সেই খাতিরে মানুষ কি করে, গোল্ডে টাকা রাখা শুরু করে। আমি একটা জিনিস খুঁজতেছি, সেটা হচ্ছে হুম এখন মার্কেটের যে অবস্থা আছে, এখানে যে 16 পয়েন্ট দেখাচ্ছে, এই বিভিন্ন পয়েন্টে বিভিন্ন মানে আছে। ভোলারিটি ইন্ডেক্স খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। এটা কি করে জানেন? এটা হচ্ছে 0 থেকে 50, 0 থেকে 50 এটা দেখায় যে মার্কেট এখন শান্ত আছে। পুরো ট্রেডিং কমিউনিটিতে এখন কি করবে, ওরা এখন রিস্ক নিতে চাইবে। হুম, বিনিয়োগকারীরা যা কি হয়, ওরা আত্মবিশ্বাসী থাকে অনেক। 15 থেকে 25, 15 থেকে 25-এর ভিতরে যারা থাকবে, যদি মানটা 50-এর ভিতরে থাকে 25-এর, তখন এখানে কি হবে, এখানে যেটা হবে সেটা হচ্ছে মার্কেট মাঝারি অবস্থায় থাকবে। কিছুটা অনিশ্চয়তার ভাব থাকবে, এবং মানে এই ট্রেড করতে চাইবে, এই চাইবে না, এরকম একটা অবস্থা। মানে অনিশ্চিত একটা সিচুয়েশন থাকবে মার্কেটে। আর যদি 25 প্লাস থাকে, তাহলে খুবই ভয়াবহ অবস্থা, মার্কেট সবাই কি করবে, গোল্ডে ট্রেড করবে। এরকম একটা ইন্ডিকেশন দেখায় এখানে। আচ্ছা, আমরা ডলার ইন্ডেক্সটা দেখি কি অবস্থা। ডলার ইন্ডেক্স আছে এখন 100-তে, মোটামুটি খুবই ভালো সিচুয়েশনে আছে ইউএসডি। খুবই স্ট্রং না, তবে ভালো স্ট্রং। হুম, খুবই স্ট্রং না, তবুও ভালো স্ট্রং। কেন বলতেছি, কারণ 100 থেকে 104 এটা কি হবে, এখানে হচ্ছে নর্মাল বা মিডিয়াম বা স্বাভাবিক অবস্থায়, স্বাভাবিক বা মধ্যজনের ভিতরে আছে মার্কেট, আমেরিকান ডলার। আর 105 থেকে 104-এর উপরে থাকলে আমেরিকান ডলার খুবই স্ট্রং, আমি এটা বলে দিছি। এখন আপাতত যেটা দেখাচ্ছে মার্কেট, আমেরিকান ডলার স্ট্রং হইতে পারে। এই যেটা দেখা যাচ্ছে আমেরিকান ডলার পুরো সেল সেটআপ এখনো রেডি করে নাই, যদি এটারে ব্রেকআউট করতো তাহলে একটু দুর্বল হওয়ার সম্ভাবনা ছিল। আপাতত আমেরিকান ডলার স্ট্রং আছে, খুবই ভালো স্ট্রং। প্রিভিয়াস সপ্তাহে পুরো র্যালি করছে এখান থেকে। এই তো ডেইলি ক্যান্ডেল দেখতেছি, সরি, ডেইলি ডেইলি ক্যান্ডেল, হ্যাঁ এটাই। এখান থেকে কিছুটা ডাউনফল আইছে। তো দেখা যায় এটা রেখা যদি কন্টিনিউ করে, তো ভালো, কন্টিনিউ করার কোনো অপশন দেখতেছি না, তবু বুলিশ সাইডে পুল দিতে পারে, মানে আমেরিকান ডলার শক্তিশালী হইতে পারে। তো সব বিষয়ে যে ফান্ডামেন্টাল বলে দিলাম, নিউজের দিকে একটু নজর রাখবেন। আর জোনগুলারে একটু আমি হায়ার টাইম ফ্রেমের জোনগুলো দেখাই দেয়নি, একটু দেখাই দিই। হায়ার টাইম ফ্রেমের যে জোনগুলো আছে সেটা হচ্ছে এই যেগুলা, আপনার ভিডিওটা একটু পজ করে হইলেও জোনগুলো একটু কালেক্ট করে নিয়েন যাদের প্রয়োজন। আর যাদের প্রয়োজন নেই তারা খালি বক বক শোনেন, আর কিছু না। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আর দোয়া রইল আপনাদের জন্য। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।